This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রেমের ফাঁদে বিএসএফ এর হাতে। উত্তর চব্বিশ পরগনার শামশেরনগরে 3 ইরানি যুবককে গ্রেপ্তার করলো বিএসএফ। সূত্রের খবর, 8 বছর আগে দিল্লি আসে ওই 3 ইরানি যুবক। ট্যুরিস্ট ভিসা জাল করে তারা দিল্লিতে থাকতো। দিল্লিতে সন্দেহ তৈরি হওয়ায় পালিয়ে আসে এই বাংলায়। তাদের যাওয়ার কথা ছিল ইরানেই, সেখানেই যাওয়ার জন্য ভুয়ো পাসপোর্ট তৈরির চেষ্টায় ছিল। কথা বলবো, আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, আরো একবার জানিয়ে রাখি আপনাদের, সোনারপুর বা বারুইপুরের ঠিকানা থেকে ভোটার কার্ড তৈরি করা হতো এই খবর। এর মধ্যে প্রেমের টানে ইরানে ফেরত যাওয়া তৎপরতা শুরু করে দেয় এই 3 জনের মধ্যে একজন যুবক। সমস্যা তৈরি হয় পাসপোর্ট নিয়ে। সূত্রের খবর, ভারতের সীমান্তে এক দালালের সঙ্গে যোগাযোগ করে ইরানের যুবক। 10 থেকে 12 লক্ষ টাকায় সীমান্ত পার করে দেওয়ার আশ্বাস দেয় দালাল। ইরানের যুবক ভেবেছিলেন বাংলাদেশে পাসপোর্ট তৈরি করবেন, কিন্তু ওপারে তপ্ত যা পরিস্থিতি, তার মধ্যে কেউই তাকে গ্রেপ্তার করবে না এমনটাই আশ্বস্ত করে দালাল। সেই মতোই শামশেরনগর সীমান্তে পৌঁছায় ইরানি যুবক। গত 4 থেকে 5 দিনে বারবার ঠিকানা বদল করে। ওই এলাকাতে কেটারিং এর কাজ করতেছিলেন। সীমান্তের কাছে পৌঁছতেই 3 যুবকের শারীরিক গঠন দেখে সন্দেহ হয় বিএসএফ এর। তাকে গ্রেপ্তার করা হয় 3 জনকেই। পরে খবরে নজর রাখবো, রাজ্যে গ্রেপ্তার আরো এক বাংলাদেশি। কুমারগঞ্জের জাকিরপুর এলাকা থেকে ধৃত রাবিউল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিক। ধৃতের কাছ থেকে উদ্ধার ভুয়ো আধার কার্ড। বছরখানেক আগে অবৈধভাবে ভারতে আসে ওই ব্যক্তি। সূত্রের খবর, ভুয়ো আধার কার্ড দেখিয়ে বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করেছিল অনুপ্রবেশকারী। বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে খাইরুল মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানা পুলিশ। বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় আতঙ্কিত কুমারগঞ্জবাসী। অনুপ্রবেশের পিছনে কোনো চক্র রয়েছে কিনা তো জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এনার কাছে প্রুফ চেয়েছিলাম, তো পূর্বে আমাকে একটা আধার কার্ড দেখিয়েছিল, কিন্তু যেখানে পিতা দেখতে পেয়েছি, পিতাকে অনুসারে করে আমি খোঁজ নিয়েছিলাম। জাকিরপুরের অ্যাড্রেস ছিল, কারণ সেই অ্যাড্রেসে আমি কিন্তু পিতা খোঁজ পেয়েছি, কিন্তু ওনার ছেলে খোঁজ পাইনি। এখন এই আধার কার্ডটাকে জাল ছিল কি সঠিক ছিল, আমি কিন্তু এগুলো অনলাইন ব্যাপারে আমি কোনো গুরুত্ব দেইনি বা চেকও করিনি। যারা আমাদের দেশে অবৈধভাবে যারা আসবে, লিগ্যালভাবে আসবে, লিগ্যালভাবে যাবে এখান থেকে, সেটা ঠিক আছে, কিন্তু অবৈধ যায় তাদেরকে প্রশ্রয় দেওয়াটা ঠিক নয়। আতঙ্ক বলতে এটা কি কথা, মানে যেগুলো ভালো প্রশাসন যেটা করবে সেটা ভালো হবে। আমরা তো চাই সেফ থাকতে। প্রায় 1 বছর ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গা ঢাকাতে ছিল কুমারগঞ্জের জাকিরপুর এলাকায়। অবশেষে গতকাল রাতে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে যার বাড়িতে আশ্রয় নিয়েছিল খাইরুল মণ্ডল নামে আরেক বাসিন্দাকে, যিনি ভারতীয়। তার বাড়ি জাকিরপুর এলাকাতেই। জানা গেছে এই বাংলাদেশি ভারতে এসে ভুয়ো আধার কার্ড বানিয়েছে। ভুয়ো আধার কার্ড দিয়ে সে এই এলাকায় থাকতো, এমনকি ভিন রাজ্যে কাজ করতেও যেত। দীর্ঘদিন ধরে সে এই এলাকায় রয়েছে। এমতো অবস্থায় কিন্তু প্রশ্ন উঠছে, কি করে ওই বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলো, কি করেই বা সে আধার কার্ড তৈরি করলো যেটা ভুয়ো। এদিকে বিষয়গুলি কিন্তু পুলিশকে এখন নাড়া দিচ্ছে বা প্রশ্ন তুলছে। পুলিশ পুরো ঘটনার খতিয়ে দেখতে শুরু করেছে। তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ এর পেছনে হয়তো কোনো আরও বড় চক্র রয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। কুমারগঞ্জ থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। পরে খবরে নজর রাখবো, কলকাতা পৌঁছানোর আগে আগরতলা স্টেশন থেকে গ্রেপ্তার 3 জন বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্তরা, ধৃত 2 জন বাংলাদেশের নোয়াখালী এবং একজন হবিবগঞ্জের বাসিন্দা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় 3 জনকেই। ট্রেনে আগরতলা পৌঁছায় ধৃতরা। কলকাতা হয়ে ভিন রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।